হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো বাসায় হঠাৎ করে মেহমান চলে আসছে। কি করব না করব ভেবে পাচ্ছি না। এইজন্য বাসায় যা আছে তা দিয়ে আজকে মেহমানকে খাওয়াই দিব। তো আজকে আমি শাক ভাজি করতেছি। এটা হলো ড্যাডা বলে যে ড্যাডার শাক বলে যে কতগুলা ফুলালা ওইগুলা তেলে ভাজতেছি রসুন দিয়ে। তো আমি লবণ এড করে নিয়েছি। তো এখন ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে লবণটা মিক্স করে নিব। তো শাকটা যতক্ষণ পর্যন্ত একদম মজে না যায় ততক্ষণ পর্যন্ত চুলায় হালকাভাবে নেড়ে চেড়ে করে নিব। এরপরে গরুর মাংস রান্না করব। তার জন্য আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো, পোলাও পাতা এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে গন্ধটা চলে যায়। একটা রসুন পেঁয়াজের গন্ধ আছে না, ওটা যাতে চলে যায় আর কি। তো এটা একটু বলক উঠে গেলে এরকম তেল তেল ভাব হয়ে গেলে দিয়ে দেব তেজপাতা। তো আমার তেজপাতা দিয়ে শেষ। এখন দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা, গরুর মাংসের মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো আমি এখানে আধা কেজি মাংস রান্না করব, এই জন্য পরিমাণ মতন দিয়ে দিলাম। তো এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে ভালোভাবে আমি এরপরে মাংসটা দিয়ে দিব। তো আমি 2-3 বার নেড়ে চেড়ে মাংসটা দিয়ে দিচ্ছি। এই যে আমার মাংসটা দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে মিক্স করে নেব। তো মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো একটু পর পর মাংসটা কষিয়ে নিব। তো আমার মাংসটা হয়ে গেলে বাচ্চাদের জন্য আমি নুডলস রান্না করব, চোখ নুডলস। তো আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে আবার উঠিয়ে নিলাম। উঠিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো এই মাংসটা আমার রান্না করতে প্রায় 30 মিনিট লেগে গেছে। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে লবণ এড করে ধনিয়া পাতা দিলে তো 1 বলক 2 বলক করতে আমার রান্নাটা কমপ্লিট। এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে আমার রান্না শেষ। তো তাড়াহুড়া করে রান্না করছি, কেমন হয় জানি না। আজকে বাসায় ঝোল জাতীয় কিছু ছিল না, এই জন্য একটু ঝোল দিলাম। তো এইদিকে আমি বাচ্চাদের জন্য স্যুপ নুডলস রান্না করতেছি। পানিটা গরম করে নিচ্ছি, এরপরে মশলাটা দিয়ে দিলাম। এটা ভালো করে পানির সাথে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি নুডলসটা দিয়ে দেবো এখানে। তো এটা 1 বলক 2 বলক উঠলেই সেদ্ধ হয়ে যাবে। তো এই যে আমার নুডলস রান্নাও স্যুপ নুডলস রান্নাও কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। তো উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কমপ্লিট আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।